আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্বের নির্বাচনের জন্য সড়ক প্রচার গতকাল শেষ হয়েছে। এই পর্বে দেশের ৮৮টি আসনে ভোট হবে। দ্বিতীয় পর্বে আগামীকাল পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত লোকসভা আসনের নির্বাচনে ভোট নেওয়া হবে। পূর্ব ত্রিপুরা লোকসভা নির্বাচনে নির্ভয়ে ভোটদানের আহ্বান জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক পুনিত আগরওয়াল। গতকাল নির্বাচন দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন আধিকারিক জানান, অবাধ ও শান্তিপূর্ণ ভোটের জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি জানান, সব বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পাহারায় থাকবে। পূর্ব আসনে ১৩,৯৬,৭৬১ জন ভোটারের মধ্যে ব্রু শরণার্থী ভোটার রয়েছেন ১৬,২৬০ জন। ১৭টি বুথে তারা ভোট দেবেন। ৬১টি বুথ মডেল বুথ হিসেবে গড়ে তোলা হয়েছে। বুথগুলোতে ভোটারদের জন্য পানীয় জল, বসার ব্যবস্থা ও ছাউনিও রয়েছে। বুথ কেন্দ্রের চারপাশে ১৪৪ ধারা বলবৎ করা হয়েছে। ত্রিপুরা পুলিশ, টিএসআর এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গতকাল সন্ধ্যায় ধর্মনগর শহরে ফ্ল্যাগ মার্চ করে। এই ফ্ল্যাগ মার্চের নেতৃত্বে ছিলেন ত্রিপুরা পুলিশের নর্দার্ন রেঞ্জের ডিআইজি ইফকার মঞ্চাক, উত্তর জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন ও জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীও ছিলেন। শহরের মানুষ যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন সেজন্যই এই ফ্ল্যাগ মার্চ বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। ২ ত্রিপুরা পূর্ব উপজাতি সংরক্ষিত সংসদীয় ক্ষেত্রে নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে মুখ্য নির্বাচন আধিকারিক পুনিত আগরওয়াল গতকাল ধলাই জেলার লংতরাই ভ্যালি ও গন্ডাতুইসা মহকুমা পরিদর্শন করেন। পরিদর্শনকালে মহকুমাতে আয়োজিত এক সভায় তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সততা বজায় রাখার উপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সূক্ষ্ম পরিকল্পনার প্রয়োজনীয়তার কথাও তিনি বলেন। নির্বাচন প্রক্রিয়ায় আইন শৃঙ্খলা বজায় রাখতে এবং আইন শৃঙ্খলা সম্পর্কিত যে কোনো সমস্যা মোকাবেলায় আইন প্রণয়নকারী এজেন্সি এবং নির্বাচন কর্মীদের মধ্যে সহযোগিতা সমন্বয়ের উপর তিনি গুরুত্ব দেন। নির্বাচন সংক্রান্ত যে কোনো সমস্যা মোকাবেলায় ইতিবাচক হয়ে কাজ করতে এবং সতর্ক থাকতেও তিনি পরামর্শ দেন। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের অধীন দক্ষিণ জেলার জোলাইবাড়ি, ঋষমুখ, মনু ও সাব্রুম বিধানসভা নির্বাচনী ক্ষেত্রে শান্তিপূর্ণ নির্বাচন করতে নির্বাচন দপ্তর সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। দক্ষিণ জেলার জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসক সিদ্ধার্থ শিব জয়সওয়াল গতকাল বিলোনিয়া সার্কিট হাউসে এক সাংবাদিক সম্মেলনে এ খবর জানান। দুর্যোগ প্রতিরোধী পরিকাঠামোর উপর দুদিনব্যাপী ৬ষ্ঠতম আন্তর্জাতিক সম্মেলন গতকাল নতুন দিল্লিতে শুরু হয়েছে। একটি ভিডিও বার্তার মাধ্যমে এই সম্মেলনে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে আগামী দিনের জন্য স্থিতিস্থাপক পরিকাঠামোতে বিনিয়োগ করা গুরুত্বপূর্ণ। বিশ্বের দুর্যোগের সীমাহীন প্রভাব মোকাবিলার জন্য প্রধানমন্ত্রী শ্রী মোদী বিভিন্ন দেশের মধ্যে সম্মিলিত স্থিতিস্থাপকতার প্রয়োজনীয়তার আহ্বান জানান। আজ বিশ্ব ম্যালেরিয়া দিবস। ম্যালেরিয়া রোগ সম্বন্ধে সচেতনতা তৈরিতেই এই দিবস উদযাপন। ত্রিপুরা সহ ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি প্রধানত ম্যালেরিয়া প্রবণ এলাকা বলে চিহ্নিত। ম্যালেরিয়া রোগ নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের নিরবিচ্ছিন্ন প্রয়াস জারি রয়েছে। এ বছরে ম্যালেরিয়া দিবসের থিম হল আরও উন্নত ন্যায়সঙ্গত বিশ্বের জন্য ম্যালেরিয়ার বিরুদ্ধে জোরদার লড়াই। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৪ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ গতকাল থেকে শুরু হয়েছে। এ ব্যাপারে পর্ষদ সভাপতি ড ধনঞ্জয় গণ চৌধুরী জানান, এবার 4টি কেন্দ্রে মাধ্যমিক এবং 2টি কেন্দ্রে উচ্চ মাধ্যমিকের খাতা দেখার কাজ হচ্ছে। তিনি জানান, মাধ্যমিক পরীক্ষায় মোট ১,৩০৩ জন শিক্ষক শিক্ষিকা উত্তরপত্র মূল্যায়নের জন্য যুক্ত থাকবেন। অপরদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৭১০ জন শিক্ষক শিক্ষিকা উত্তরপত্র মূল্যায়নের সঙ্গে যুক্ত থাকবেন। শান্তিরবাজার ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত মহকুমা সিনিয়র ক্রিকেট টুর্নামেন্ট চ্যালেঞ্জার ট্রফির পঞ্চম ম্যাচে গতকাল জোলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়কে ৮ উইকেটে হারায় বাইখোড়া ইংলিশ মিডিয়াম দ্বাদশ স্কুল। প্রথমে ব্যাট করতে নেমে জোলাইবাড়ি দ্বাদশ স্কুল 23 ওভার 3 বলে ১৬৬ রানে অল আউট হয়ে যায়। জবাবে বিজয়ী দল 2 উইকেট হারিয়ে 16 ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের নিহার রিয়াং অপরাজিত ৮১ রান করেন। আবহাওয়ার খবর। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। 2-এর জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ 38 ডিগ্রি এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। রাজ্যে উষ্ণ তাপ এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ বৃদ্ধি অব্যাহত রয়েছে বলেও সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো।